আজ বড় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মাসুক মিয়া। প্রকৃতিকন্যা জাফলং বিভিন্ন ঋতুতে তার সেজে ওঠা অভাবনীয়, যা দেখলে মন ভরে ওঠে। বাংলার চিরচেনা রূপবৈচিত্র্য। টিপ টিপ বৃষ্টি ঝরছে। প্রকৃতির মায়ার বেষ্টনীতে থাকার কারণে জাফলংকে প্রকৃতি কন্যা বলা হয়ে থাকে। তার চতুর্দিক থেকে বালি পাথর সর্বদাই তুলে নিয়ে আসছেন জনপদের মানুষ। শ্রম বিক্রির জন্য জড়ো হয়ে থাকেন শত শত শ্রমিক। তার বাজে বাজে প্রকৃতির মায়া। প্রকৃতি কন্যা হিসেবে বাংলাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারত মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। নৈসর্গিক লীলাভূমিও বলা হয়ে থাকে।
এটা তো না বড়িয়া যায় Indian level সেটা ইন্ডিয়ান না ইন্ডিয়ান বাংলাদেশ সমস্যা হলো বাংলাদেশের ভিতরে
সুন্দর দুলে ওঠা, আসলে মন প্রাণ জুড়িয়ে যায় এই ধরনের দৃশ্য দেখলে। অসম্ভব অসাধারণ এক সেজে ওঠা, তা নিজ চোখে না দেখলে অনুমান করা যায় না। বেরিয়ে আসুন, পৃথিবীর সৌন্দর্যতাকে উপভোগ করুন। কি সম্মোহনী আবেদন! কাশফুলের সৌন্দর্যতা উপভোগ করে এখন খাসিয়াপল্লীতে যাচ্ছি। ৳400 দিয়ে একটা টমটম নিয়ে নিলাম, সারাটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবে। এই যে রাস্তার দুধারে গাছের পাতাবাহার গাছ দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। এটা প্রকৃতির দেয়াল বলা যেতে পারে। বলেন দাদা, কি কাজ করে আসলেন? এই তো পান বাগানে কাজ করে আসছি। কয়টার সময় গেছিলেন? গেছিলাম 2টার সময়। আজকে দিন হয়ে গেছে। কত টাকা পাইলেন? না, এটা আমাদের নিজের বাগান। নিজের। আপনার পিঠে এগুলো কি? এগুলা খাওয়া দাও। ওকে দাদা, কষ্ট দিলাম। বাংলাদেশ পর্যটন কর্তৃপক্ষ এই ব্যবস্থাটুকু রেখেছেন, এইখানে যারা ঘুরতে আসেন, পর্যটক যারা আসেন, তারা যাতে শৌচাগারে ব্যবস্থা পান, সেই জন্য তারা সুন্দর করে এই ব্যবস্থাটি রেখেছেন। যেমন এই বোর্ডে সম্পূর্ণ বিষয় লেখা রয়েছে। সুন্দর একটা উদ্যোগ, যা পর্যটন কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয়। ডাস্টবিনের ব্যবস্থা রাখা হয়েছে, এখানে সবাই ময়লা ফেলেন। এই এলাকায় একটি জিনিস লক্ষ্য করলাম, রাস্তাঘাটে কোনো ময়লা নেই, সবাই ময়লা ফেলে থাকেন ডাস্টবিনে। এই বিষয়টা আসলে হৃদয়ে ধারণ করার মতো, মনে রাখার মতো। এই সুন্দর ব্যবস্থাপনার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, কারণ তাদের এই ব্যবস্থাপনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে বসবাস করা যায়, সেই ব্যবস্থাপনাটুকু তাদের কাছ থেকে আমরা শিখে নিতে পারি, কারণ শিক্ষার শেষ নেই। চমৎকার একটি পরিবেশ, যা মনে ধরার মতো। আমাদের বাঙালি পাড়ায় এ ধরনের ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। এখানে জুড়িতে রাখা হয়েছে ময়লা ফেলার জন্য। তাদের বাড়িঘরের যে প্যাটার্ন, এতে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য জড়িয়ে রয়েছে। তাদের আদি কালচার যেন এখানে জড়ানো, দেখার মতো। এই যে একটা দোতলা পেটালের বাড়ি, চমৎকার।
একটা অনন্য শৈল্পিকতা এর মাঝে লুকিয়ে রয়েছে, যা দেখার মতো। প্রত্যেকের বাড়ির সামনে এক একটা জুড়ি রয়েছে, যা ময়লা ফেলার জন্য রাখা হয়েছে। Ocean. MC. Ni ai hari ngi sen rem ta ne. Murah no chala ama ni au welcome maro lihat yau na. Lo. এবার টমটম থেকে নেমে যেন স্বপ্নপুরীর কোনো রাস্তা দিয়ে হাঁটছি। সমতল ভূমির চা বাগান কিংবা এই খাসিয়াপল্লীর চা বাগান, যা পর্যটকদের নয়ন জুড়িয়ে দেয়। জাফলংয়ে খাসিয়া সম্প্রদায়ের 5টি পুঞ্জি রয়েছে: বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর। এরই মাঝে সংগ্রামপুঞ্জি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে এই চা বাগান ও খাসিয়া জনগোষ্ঠীর জীবনাচরণ দেখতে পর্যটকেরা এখানে এসে থাকেন। প্রতিদিন পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে থাকে এই জনপদ। এই জনপদের মানুষজনও সহযোগিতার হাত বাড়িয়ে দেন পর্যটকদের প্রতি। এটা হচ্ছে ওই যে আছে না ওনে, এটা হচ্ছে ওর বড় ভাই। আছি খাসিয়াপল্লীতে, যে পল্লীর ঐতিহ্য যুগ যুগ ধরে এখানে স্বতন্ত্র বৈশিষ্ট্যে দাঁড়িয়ে আছে। তাদের আদি নিবাস এখানেই। ব্রিটিশের আমলের পূর্ব থেকেও তারা এখানে বসবাস করে আসছেন। এই বয়সের যারা আছেন তারা নিজেই বলতে পারে না তাদের বাপ দাদারা কত যুগ থেকে এখানে বসবাস করছেন। জাফলং হচ্ছে প্রকৃতি কন্যা। এই প্রকৃতি কন্যার বিশেষত্ব তাদেরকে ছেড়ে নয়, তাদের সংমিশ্রণে জাফলং প্রকৃতি কন্যা হয়ে উঠেছে। এই যে পানের গাছ দেখতে পাচ্ছেন, এটা তাদের আদি পেশা। এই পেশার সাথে তাদের উঠা বসা যুগ যুগ ধরে, ছোট বড় বাগান রয়েছে। তো এই যে লক্ষ্মী প্রকৃতি, এই প্রকৃতিকে নিয়ে জাফলং, এই যে নিরিবিলি পানের বাগান, প্রকৃতিকে আমরা আসলে চিনতে পারি না, জানতে পারি না। প্রকৃতিকে প্রকৃতির মতো বাঁচতে দিতে হয়। যেমন আপনি যদি এইখানে আসেন তাহলে বুঝবেন সত্যিকার প্রকৃতি কাকে বলে। প্রকৃতি তার নিরিবিলি পরিবেশ, পাখির ডাক, গাছে গাছে সুমধুর বাতাসের ঝংকার, এই মাধুর্যতা নিয়ে প্রকৃতি কন্যা জাফলং প্রকৃতি কন্যা হয়ে উঠেছে। তাই আপনাদেরকে এই বাগানের ভিতরে নিয়ে আসলাম। নিচে সবুজের চাদর, উপরে ঝিঝি পোকার ডাক, পাখির আসা যাওয়া, প্রতিটি সুপারি গাছে সুপারি ধরে আছে একদিকে, অন্যদিকে প্রতিটি গাছে গাছে পানের বেড়ে ওঠা। এই সবুজ প্রকৃতি, এই প্রকৃতি
এক অনন্য ভালোবাসার ধরা দেয়, বৈচিত্র্যতার দেখা দেয়, মনোপ্রাণ জুড়িয়ে যায়। আনারসের গাছ, কি বলিষ্ঠ তার দেহ। এখানে গাছের পাতা পড়ে যে সারের তৈরি করে, সেই সার থেকেই এই গাছগুলো এত বড় হয়ে উঠেছে। সাধারণত আমরা আনারসের বাগান দেখে থাকি, কিন্তু এই হেলদি অবস্থা পাওয়া যায় না আনারস বাগানগুলোতে। আলো ছায়ার যে একটা পরিবেশ, উপরের থেকে গাছের পাতা পড়ে জৈব সারের তৈরি হয়, সেখান থেকেই তার এই অবস্থা। এই যে সামনে একটা কমলা গাছ দেখা যাচ্ছে, এই যে কমলার গাছ, এই যে একটা কমলা গাছের থেকে পড়ে আছে, যে গাছটি আপনাদেরকে দেখিয়েছিলাম, এত স্বাদের কমলা এগুলা হয়, পাওয়া গেছে। এই যে 2টি কমলা আপনি হাতে ধরে রাখেন, এই যে দেখতেই থাকে টসটসা মনে হচ্ছে। এরপর পাখির কিচিরমিচিরি ডাক রেকর্ড করার জন্য আমি একাই ভিতরে যাচ্ছিলাম। ডরাই করে না। এরপরে আমার সাথে থাকা খাসিয়া লোকটি আমাকে জানালো, আপনার কি ভয় হবে না, একা ভিতরে যাচ্ছেন? আমি বললাম না, আমি পাখির ডাক রেকর্ড করতে চাই, প্রকৃতিকে সুন্দর করে ফুটিয়ে তুলতে চাই। তাই আমি একা সঞ্চর করে ধীরে ধীরে ভিতরে গেলাম। যে একটি গোয়ার পেলাম, যেটা তারা পান পুঞ্জির ভিতরে বানিয়ে রাখে। পান তোলার পর এইখানে তারা জড়ো করে কিংবা অন্যান্য জিনিসপত্র তারা এই গড়টিতে রাখে। দারুণ লাগলো এই দৃশ্যটি থেকে। এই ফুল এবেলা বুঝি আমার জন্য ফুটে উঠেছে। অভিভূত হলাম তাদের এই গড় খাঁচা, অসাধারণ লাগলো। তো এখানে দুঃখ ভারাক্রান্ত মনে একটি কথা বলতে হয়, আমার রেকর্ডিং ততক্ষণে বন্ধ ছিল, তাই আপনাদেরকে পাখির ডাক শোনাতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আপনার চা বানাই। আচ্ছা, ও দোকান আমি নাই। ও দোকান চা পান করতে বসলাম। হাসিপল্লিতে আসার পর ওদের ঐতিহ্যের বাগান পরিদর্শন করলাম। সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যিনি, আমার নাম ডালিম পটে, আমি তো এখানেকারে স্থানীয়। আপনার নিজস্ব বাগানও আছে জানতে পারলাম। হ্যাঁ, তো আপনার নিজস্ব বাগান আছে, তারপরেও আপনি বসে থাকেন না, আপনি একটা টমটম নিয়ে পর্যটকদের নিয়ে এখান থেকে সেখানে যান। এই যে একটা মানসিকতা, চায়ের এটা কার দোকানে বসে না থাকার একটা, বসলাম। এটা কি বংশানুক্রমিক ভাবে এসেছে নাকি আপনার নিজের একটা অনুভূতি থেকে? আমি তো এটা আমার নিজের থেকে এসেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কথা মনে থাকবে অনেকদিন। আরো একজন সহযোগিতা করেছে, আপনার কাশবন দেখতে দেখতে এইদিকে মানে উঠে আসছে, এর মধ্যে উনি দৌড়িয়ে আসছে আমাদের কাছে, কি আপনারা কোথায় যাচ্ছেন? যে আমরা ওইদিকে পার্ক করে যাবো, তো ওইদিকে তো নাই, এই আপনি টমটম ঘাটে যেতে হবে। তো আমি বললাম যে না, টমটম ঘাটে তো আমি 15 দিন আগে এসে গেছি, জানি ওইদিকে টমটম ঘাট। তারপর বললো যে এদিকে যাইতে পারবেন আপনারা, কষ্ট হবে, ব্যাগ হবে, খাদা হবে। তো উনি আমাদেরকে সাথে করে টমটম ঘাটে নিয়ে আসলেন। আমার নাম রাসেল। রাসেল, তো রাসেল ভাইয়ের কাছেও আমরা কৃতজ্ঞ, উনি আমাদেরকে টমটম ঘাটে নিয়ে আসলেন। টমটমে উঠলাম, এই ফান পুঞ্জির ভিডিওটা আমরা ওনাদের মাধ্যমে করতে পেরেছি, এই জন্য কৃতজ্ঞতা জানাই। এখানে চা খেলাম ঠিকই, এমন এক আত্মীয়ের সাথে দেখা হলো যিনি চায়ের বিল না নিয়ে আমাকে খেয়ে দিয়ে দিলেন, এবং উনি খেপে যাচ্ছেন। উনি বলতেছেন মেহমান হিসাবে আপনাদেরকে আমরা চা খাওয়াতেই পারি। মোহাম্মদ আলিমুদ্দিন। কতদিন থেকে এখানে ব্যবসা করতেছেন? 2 বছর রানিং, বাবার 26 বছর রানিং। এই যে মনোরম চা বাগানের দৃশ্যের সাথে বসে চায়ের ব্যবসা কিংবা দোকানদারি করছেন, এই যে আত্মীয়তা, যে আত্মার মিল, আত্মার প্রসারতা সব জায়গায় পাওয়া যায় না। তো আপনার কাছে অনেক কৃতজ্ঞতা থাকলো, ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আছে এখানে।
যাচ্ছে। এই মনোরম দৃশ্য একমাত্র হাসিয়া পল্লীতে পাবেন। আমরা ততক্ষণে হাসিয়া পল্লী ঘুরে চা বাগান ঘুরে টমটম ঘাটে এসে পৌঁছালাম। ঘাট বলে গেলে টমটম স্টেশন। হ্যাঁ, এখান থেকে আপনি টমটম নিয়ে যাবেন। এইখান থেকে আপনি হাসিয়া পল্লী ঘুরতে হলে 400 থেকে 500 টাকার মধ্যে দাম দর করে একটা টমটম নিয়ে নেবেন। তারা আন্তরিকতার সাথে সম্পূর্ণ হাসিয়া পল্লী ঘুরিয়ে নিয়ে আসবে। এই প্রকৃতির সবুজ চাদর যেভাবে বিছিয়ে রেখেছে, চোখ যেন ফেরানো যায় না, বাড়ি ফিরতে ইচ্ছে করে না। জাফলংয়ের মোহমায়ায় অসাধারণ একটি দিন কাটালাম। এখনো যেন তার সবুজ পত্র পল্লবের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করছে। হাসিয়া পল্লী ঘুরে ফিরছি জাফলংয়ের দিকে। ভারতের অংশে এই নদীটি হচ্ছে ডাউকি নদী। এই যে আপনি ডাউকি ব্রিজের উপর দিয়ে গাড়ি যাতায়াত করছে, আর এই অংশের নাম হচ্ছে পিয়াইন নদী। তো পিয়াইন নদী পার হয়ে জাফলং ঘাটে যাচ্ছি। এইখানে গাড়ি পার্কিং করে রাখা আছে, এইখানে আমরা যাব। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা থাকুন।